সূর্যগ্রহণের দিন আমরা পেঁয়াজি গ্রহণ করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আজকে সারাদিন সারাদিন না, সরি আমি ভুলভাল ইনফরমেশন দিতে চাই না। আজকে তো সূর্যগ্রহণ ছিল, সে ভাত খেয়েছি 9টার একটু পর পর, আর এখনো কিন্তু স্টিল না 5:30টার মতো বাজে না খাওয়া, বুঝতেই পারছো। সন্ধ্যে 5:30 বাজে। দেখো কি যে খিদে পেয়েছে আর বলার অপেক্ষা রাখে না। ঘড়ি দেখা যাবে না, সবাই আমাকে বিশ্বাস করে যে আমি সত্যি কথাই বলি। দেখো ঘড়ি দেখাচ্ছি, কি আশ্চর্য। তো যাই হোক, আজকে এত খিদে পেয়েছে আর বলার কথা না। সারাদিন না খাওয়া, ভাবো শুধু জল টল খাচ্ছিলাম। চা বিস্কুট খাইনি, ওরা খেয়েছে। আমি জল আর বিস্কুট খেলাম একটু আগে, তিনটের সময়। যাই হোক, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। বাড়িতে সবার পেটে একদম ছুট্র দৌড়াচ্ছে, চৌচর করছে পেট। তো তাই ভাবলাম একদম চট জলদি তাড়াতাড়ি করে কিছু স্ন্যাক্স বানিয়ে নিই, আর মুড়ি দিয়ে খাওয়া যাবে। এখন একটু ভাত খাওয়া সম্ভব না সন্ধ্যেবেলায়। তো যাই হোক, চলো আজকে তোমাদের আমি দেখাবো দ্রুত কি করে তাড়াতাড়ি করে স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। একটা স্পেশালিটি যেটা আমার, মানে আমি তো আলু দেখলেই জিভ দিয়ে জল পড়ে। আলুর যে কোনো প্রিপারেশন আমার ভালো লাগে। আলু সিদ্ধ, ভাজা, দম, তরকারি, যাই হোক আমার আলু খুব প্রিয়। তাই আমার বড় ভাই কি ডাকে শুনে নাও তোমরা। কি রাখো তুমি? আলু। মিস আলু, আগে মিসটা, তখন মিসেস আলু বলে। তো যাই হোক, তো আমি আলুর একটা পকোড়া বানিয়ে দেখাবো খুব সহজে, আর বানাবো পেঁয়াজি। চলো তাহলে চটজলদি তাড়াতাড়ি করে একটু ভেজে নিই। এসে মুড়ি মেখে, মুড়ি দিয়ে তেল দিয়ে মেখে চা দিয়ে খাবো। ভীষণ খিদে পেয়েছে, সত্যি আর পাচ্ছি না। চলো তোমরা দেখে নাও কি লাগবে আর কত সহজেই তৈরি করে নেওয়া যায়। দাঁড়াও, সেগুলো নিয়ে আসছি, আলুগুলো আসছি। তো এই দেখো কি কি নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আলু ধুয়ে আবার ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজও তাই ধুয়ে ভিজিয়ে নেওয়া আছে। তো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। না, আমি পেঁয়াজটা কাটবো না। আগে না পেঁয়াজটাকে দুফালি করে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। কেন বলো তো? তাহলে আমার চোখে কোনো জল বেরোবে না। নাহলে পেঁয়াজ কাটতে গিয়ে আমার যে অবস্থা হয়, আর বলার কথা নয়। আর এই দুটো স্ন্যাক্স তোমরা রথের দিন অবশ্যই, রথের দিন তো আমরা সবাই পাঁপড় ভাজা, স্ন্যাক্স এসব খাই। তোমরা রথের দিন অবশ্যই ট্রাই করতে পারো। আর একদিন পরে রথ, আগের দিন রথের ভিডিওটা দিলাম, তাও ভালো লাগেনি, হয়তো বেশি কেউ দেখেনি। কি করবো বলো, আমি তো খুব ভালোবেসে ভিডিও বানাই, বাদ বাকিটা ভগবান জানে, তোমরা জানো। অভিযোগ নয়, অভিমানও নয় গো, ঠিক আছে, কোনো ব্যাপার না। রোজ দিন কি মানুষের মন ঠিক থাকে, আমি বুঝি। তো পেঁয়াজগুলো কেটে ভিজিয়ে দিলাম, আর একটু ভালো করে ভিজুক। এভাবে দেখো কি করবো, লঙ্কাটা কেটে দিচ্ছি, তার হাতটা জ্বালা করবে না। লঙ্কাটা কেটে নিই তাড়াতাড়ি করে। হাউস ওয়াইফ যখন অন ডিউটি থাকে, হাত আর মুখ একসাথে চলে। তাড়াতাড়ি করে হাত চালাতে হবে, হাত কেটে গেলে জানি না। কারণ সবার খুব খিদে পেয়েছে, ভীষণ, আমারও। আর যখন সবাই বলে, বিশেষ করে যাদের বাড়ির বউকে যখন সবাই বলে খুব খিদে পেয়েছে, কিছুটা বানিয়ে দাও, কিছুটা বানিয়ে দে, শাশুড়ি মা বলছে, তো তখন ভীষণ একটা মায়া কাজ করে। সত্যি সবাই খেতে চাইছে, শিখে কিছুটা বানাই। আমি আমার ফিলিংসটা বললাম, আমারটা তাদেরই মনে হয় যে কী তাদেরকে চটজলদি কী বানাবো। সবাই না খেয়ে বসে আছে, এটা ভীষণ টেনশানের আমার কাছে, জানো তো। এবার দেখো আলুটাকে আমি এর মধ্যেই গ্রেট করে নেবো, জলের মধ্যে। খোসা শুদ্ধই আলুটা লাগবে, আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ধুয়ে গ্রেট করলাম এর মাঝে। এই পকোড়াটা খুব টেস্টি হবে খেতে। আজকে আমার দেওয়ার যা মজা করছিল, তোমার তো আগের দিন দেখেই নি চোখ কিরকম টাইপের মজা করে। আজকে বলছে কি যে, মানে ও যে কি বলে ও নিজেই জানে। আমরা সবাই শুধু হাসি বলছে যে আজকে সূর্য হলো গ্রহণ, আর আমরা করবো পেঁয়াজি গ্রহণ, নাকি পেঁয়াজি ভক্ষণ। কি বললো বলো? এই বিষয়টা বলছে, মানে এমন এমন কথা বলবে না তুমি না, কিছু পারবে না, সারাদিন ওই করে। আসলে
সবাই তো মনমরা হয়েছিল যখন লকডাউনটা শুরু হলো না, প্রথম প্রথম কাজকর্ম সবার বন্ধ, আমাদের দোকানটাও বন্ধ। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কাল দুপুরে তুমি আরে গানটা গাইছিল, কি গাইছিল বলো? দেখি দেখি ডাকো ডাকো গাইতে বলো। তোমরা অনেকে আমার দেওয়াকে দেখো। গ্রহণে গেছিলা নাকি যেন এটা যেন গ্রহণ লাগাইছিল না? হ্যাঁ গ্রহণ লাগাইছিলা। বাংলা ভাষা ডাকতে ডাকতো। হ্যাঁ তোমরা একদিন জিজ্ঞেস করেছো তোমরা কি ঘড়ি না বাঙাল, আমরা একদম কাঠ বাঙাল। দুই বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুজনেই বাঙাল। মা মা একটু ভাইকে পাঠাও তো। এবার শুনবে গান। আচ্ছা ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া গানটা একটুখানি কি গ্রহণ লাগাইছিলা দেখি না কি শুনি না গানটা কি ছিল। একটু নিচে করতে হবে, আমি মনে করাই নি। আগে তোমার সবাই বলে না যে তোমার দেওয়ার খুব ভাষায় মাঝে মাঝে ক্যামেরার সামনে নিয়ে এসো, তাই আজকে আবার দিকে গান গাওয়ানো হচ্ছে। দাও না ক্যামেরা রোল, ক্যামেরা অ্যাকশন স্টার্ট। আরে এখন বেস্টে ভালো না, খালি গাইছিল তার থেকে তো ভালো। নমস্কার এভরিবডি। আজকে গেল সোলার ইক্লিপস মানে সূর্যগ্রহণ, হঠাৎ একটা গান মনে পড়লো সূর্যগ্রহণ নিয়ে। ওঠো ওঠো সূর্যাই রে ভুলে গেলাম ঝিকিমিকি দিয়া, ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি দিনের বেলা গরম লাগাইছিলে। এটা সুরে গাইতে হবে, বুঝে যাবে ওরা। গানটা সুরে গাইতে হবে কি মিউজিক গেলে তো। আচ্ছা এটা কি গান না সাপের বিন? সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি দিনের বেলা গরম লাগাইছিলা। মিউজিক মিউজিক জিও 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 হাততালি হাততালি। এটা কি কোনো গান না সাপের বিন? বুঝলাম না। ঠিক আছে পাকোড়া রেডি হচ্ছে। গ্রহণের দিনে পেঁয়াজি কি কি বলা হয়েছিল একটা, আজকে গ্রহণের কি গ্রহণ, সূর্য গ্রহণ আর মনে করাই কি করবো পেঁয়াজ ভক্ত নাকি কি পেঁয়াজি গ্রহণ করবো। দিনের বেলা গেল সূর্যগ্রহণ, বিকেলে হবে পেঁয়াজি গ্রহণ। বাহ ও আলু প্লেট কমপ্লিট। কমপ্লিট। পেটুক টাকা দেখলে আমার ব্রেকের সেনাগাড়ি পেটুক দাদার চ্যানেল যেন সাবস্ক্রাইব করে বলে দিতে হবে। পেটুক দাদার চ্যানেল। আচ্ছা আপনারা অবশ্যই কিন্তু আচ্ছা আমরা জল দিতে পেটুক দাদা বলে চ্যানেলটা আছে, ওটা সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে মেনি মেনি থ্যাঙ্ক। বুঝতে পারছো আগে কিন্তু আমার আমাদের বাড়িটা বলে গেল যে কমেডিয়ান প্রতি বাড়িতে কেউ না কেউ থাকে, তো আমাদের বাড়ি কমেডিয়ান। আসলে কি বুঝছোই তো কাজকর্ম সব বন্ধ না, সবাই যখন আপসেট হয়ে দেখি আমরা, তো কেউ তো একজন থাকবে যে সারাক্ষণ হাসাতে হবে। তো আমাদের বাড়ির এই যে জলি লিভার। আর একটা কথা তোমাদের বলি, তোমরা শুনে হয়তো আরো হাসবে, আমার হাজব্যান্ডের সব থেকে ফেভারিট অ্যাক্টর যদি কেউ হয়, অ্যাক্টর, হিরো নয় অ্যাক্টর, জলি লিভার। বলো। একদম আমি জনির হেভি ফ্যান, ভীষণ ফ্যান, ভীষণ। আর ফেভারিট হিরো হচ্ছে অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী, এই যে আগের দিন বললাম। বাট অ্যাক্টর যদি কেউ থাকে যে তার অ্যাক্টিং দেখতে খুব পছন্দ করে, আমার বিরক্ত লাগে লোকটাকে দেখে, ভালো লাগে না আমার। এটা সত্যি বলছি, আমার ভালো লাগে না। এত মানে এমন করবে, বাজিঘর সিনেমাটা দেখে আমার রাগ ওঠে, কিছুই মনে রাখতে পারে না। যাই হোক ওটা ওনার চরিত্র, অবশ্যই সেই চরিত্রের সুন্দর ফুটিয়ে তোলেন, আমার ভালো লাগে না। পেঁয়াজটা একটু কুচিয়ে নিচ্ছি। লোটে মাছের পাতুরি কি বানাবে কি কি সেটা বলে নাও। এই তো পেঁয়াজি করবো আর একটু আলুর পকোড়া করবো সন্ধ্যেবেলা স্ন্যাক্স, আর মুড়ি দিয়ে খাবো। বললাম না খিদে পেয়েছে, তাই আমি পেঁয়াজ টেয়াজ কেটে নিয়ে রান্না করেছি, তোমাদের সঙ্গে কথা বলছি। দাঁড়াও। এই দেখো
আলুটাকে ধুয়ে ভালো করে ছেঁকে জল ঝরে যাওয়ার জন্য এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা সম্পূর্ণভাবে ঝরে যায়। নিয়ে ঢাকা দিয়ে দেবো। আগে পেঁয়াজিটা ভাজবো, তারপরে আলুর পকোড়া ভাজবো, ততক্ষণ জলটাও ঝরে যাবে। আর দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার নিয়েছি একটা বড় পাত্র, কারণ যদি অনেকটা বেসন মাখবো দুবারে, তার জন্যে একটু বড় পাত্রই নিয়েছি। দিয়ে দিচ্ছি বেসন, আন্দাজ 1.5 কাপের মতন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচি দেবো হাফটা, একটু হলুদ, এবার দিয়ে দেবো নুন 1 চামচ, আর একটু সামান্য নামমাত্র। যদি পেঁয়াজ অল্প মিষ্টি মিষ্টি হয় ফ্রাই করলে, তা হালকা চিনি দিলাম। এবার হাতটা ধুয়ে নিই আর একটু ভালো করে। কৌটোগুলো ধরলাম তো তাই, কারণ তার আগেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছি পরিষ্কার করে। তো এবার যেটা করবো, অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে মেখে নেব। যদিও পেঁয়াজি সবাই বানাতে পারে, যারা নতুন শিখছো, যারা নতুন সংসার করছো, এটা তাদের জন্যে। আর যারা একটু পুরনো সংসার করছো, অনেক দিন ধরে সংসারী, তারা সকলেই জানো পেঁয়াজি করে করতে হয়, একদম সোজা। আমি এর মধ্যে কোনো বেকিং পাউডার কিছুই দিলাম না। অনেকে দেয় একটু ফোলা ফোলা, কিন্তু এটা এমনি ভালো লাগে খেতে। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে, মেখে নিয়েছি পেঁয়াজটা। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেবো। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এবার এই একটু একটু করে নিয়ে এরকম করে একটু গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভিতরে পরিপূর্ণ ফ্রাই হয়, তার জন্য। জানো তো, আমার হাতে বেগুনি খেতে, এই বেগুনি পেঁয়াজি সব খেতে আমার বাবু, মানে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন। রাতের দিন আসতো, বাবু বলতো, মা এটা বানাবি না, মা ওটা বানাবি না, এরকম বলতো। আর মাঝে মাঝে বলতো, এটা একটু বানাবি রে, চাউমিন করবি রে, এরকম বলতো। তো মিস করি গো সেই দিনগুলো, জানো। বাবু থাকলে তোমার দেখাতে পারতাম, খুব ভালো লাগতো মনটায়। এটা আমার ব্যাড লাক বলতে পারো, দেখাতে পারলাম না মানুষটাকে। তো এবার আস্তে আস্তে যথারীতি যেমন বেগুনি, সরি, ভালো করে বেগুনি আসছে মাথায়, তো যেমন হয় তো সেভাবে ভেজে নিচ্ছি। তারপরে আলু পকোড়ার সময় তোমাদের সঙ্গে এসে কথা বলছি, দাঁড়াও। এবার দেখো যেটা করবো, এবার আমি আলুটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো। তো দিয়ে দিলাম প্রথমে গ্রেট করা আলু, জল রয়েছে গো, একটু চিপে নিই, জল না থাকলেই ভালো হয়। যাতে দিয়ে দেবো বেসন, এদিকে আমার একদিকে পেঁয়াজি 3টে হচ্ছে, লাস্ট পেঁয়াজি 3টে। বেসনটা 1.5 কাপের মতো দিলাম, আন্দাজ হয়ে গেছে। আসলে প্রায় দিন করা হয় তো মাঝে মাঝে, তাই এটা একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া হয়ে গেছে। তো যথারীতি 1 চামচ নুন, হলুদ, একটু চিনি। এবার এখানে দেবো কালো জিরে, কারণ আলুতে কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে। এই দেখো কালো জিরা,
1 চামচ। যথারীতি জল দিয়ে মেখে নেব, মেখে নিয়ে একই প্রসেসে ভেজে নিয়ে আমি এক্ষুনি এসে তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়াও। তো একই প্রসেসে একটু হালকা হালকা মেখে নিলাম, মেখে নিয়ে ফ্রাই করে পেঁয়াজির মতোই, শুধু বেগুনি বেগুনি আজকে বলেছি, বেগুনি বেগুনিতে পেয়েছে আজকে আমাকে। যাই হোক, তো পেঁয়াজিগুলোর মতো ভেজে নিয়ে আমি খাওয়ার ঘরে এসে এক্ষুনি কথা বলছি, দাঁড়াও। এই দেখো আমি চলে এসেছি সমস্ত ফ্রাইগুলোকে করে দিয়ে, আলু পাকোড়া তারপরে পেঁয়াজি করা কমপ্লিট। এবার মুড়িটাও মেখে নিলাম, বড়গুলোতেই নিয়েছি, বুঝতেই পারছো সবাই ক্ষুধার্ত যাকে বলে, তাই না? সারাদিন কখন খেয়েছি আমরা সবাই। গ্রহণের জন্য 10টার সময় খেয়েছি, 10টার আগে আগে 10টার আগে খেয়েছি। হ্যাঁ, তো বাটি নিয়েছি কেন বলতো, আমার মনে হয় মুড়ি মাখা না হাত দিয়ে মানে প্লেট ঠিক ভালো লাগে, বাটিতেই আমার যেন মনে হয় যে গামলা কি একটু বাটি টাইপেরই সুবিধা হয় মুড়িটা খেতে, তাই আমি বাটি নিয়ে নিয়েছি সবার জন্য। এখানে ভাবায় অসুবিধা হবে না তো, সেটাই ভাবছি। ঘেমে নিয়ে একসাথে সবাই, বাবু তো বেশি। আমি অল্প নেব। তোমার বড় কি ভালো হলো, কত খাবে? ঠিক আছে, এখন এক বেলা আবার এখন পেট ভরে গেলে রাত্রেবার খাওয়া যাবে না, ভাবছি এটা ওটা টেনশন। এবার দেখো হাতে প্রকৃত ক্ষুধার্থ। তো এই দেখো আলু পাকোড়া আমরা গ্রেড করে নিয়ে যেটা করলাম সেটা, এই দেখো সব রেডি হয়ে গেছে। এটা রেসিপিটা খুব ভালো হয়, তোমরা অবশ্যই যদি চাও বাড়িতে ট্রাই করতে পারো। এই দেখো পেঁয়াজি, এখনো গরম আছে। গরমটা ভেজে ভেজে নিয়ে আসলাম, এটা গরম আজকে কি গরম পড়েছে। সব তিনটে করে হবে। কি বৃষ্টি হচ্ছে কে জানে। নামে বৃষ্টি, খুব ঠান্ডা বৃষ্টি হলেও গরম থাকছে, তাই ছোট বাটিতে আমায় দেবো। হ্যাঁ তুমি তোমাকে দেবো, আমি জানি তুমি অনেক খাও। এতগুলো খাওয়া যাবে? তো একটা একটা করে তুলে রাখছি আমি, কারণ এতগুলো বলছে কেউ খাবে না এখন, স্বাভাবিক। এখন এত বেশি খেলে না হেভি, পরে কষ্ট হয়ে যাবে। ডালের পথে খেলে ভালো হবে, ডাল হবে, ভাত হবে, ব্যাস। মাছ মাংসের বাদে খাওয়া যাবে না। না, তিনটে করে। আজকে মাছ মাংস করবো। এটার পরে চা হবে তো? নিশ্চয়ই চা পাবে। গ্রিন টি। তো দেখো সবাইকে তিনটে করে দিয়েছে, আর বাকিগুলো রাখা রইলো। হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দিচ্ছি, তারপরে চা অবশ্যই। তাতে যদি বড় গামলাটা আমার, বুঝতেই পারছো না, হাজির। পরিমাণ কিন্তু ঠিকই আছে, পরিমাণ কিন্তু বলার মতো কমই আছে, কিন্তু এটাই হয়। ওটা মেখেছে, ওটা একদম উফ কতক্ষণ মনে হচ্ছে খাইনি, জানি তোমাদের হয়তো আজকে একই অবস্থা। হুম এটা আমার হুম আমি জানি আমাদের তো অনেকেরই একই অবস্থা, সবাই তাই করেছে ম্যাক্সিমাম। এখন দেওয়ার সময় ভীষণই খেয়ে পেয়েছে, তাই খাওয়ার পরে চা খাবো। আর বেচারা ক্যামেরা তো দাঁড়িয়ে রয়েছে, ও তো খাবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। জানি খাওয়া দেখতে তোমরা অনেকেই ভালোবাসো, ওরা অনেকে এই সময় খাওয়া দেখানো পছন্দ করে না। তো যাই হোক, এখন তো ও খাবে, এটা ক্যামেরা বেচারা নিয়ে রয়েছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি, পরে এসে কথা বলছি। খাওয়া দেখতে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। যে কোনো সিরিয়াল বলো, সিনেমা বলো, আমি খাওয়া দেখতেই আমি ভালোবাসি।
আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটু মাঝখানে মুভি টুভি দেখার জন্য বাদ দিয়েছিলাম, সরি। আসলে জানো তো মনটা একটু খারাপ থাকে সবসময়, মানে সবসময় না, মাঝে মাঝে। কেন বলো তো, এই বাড়ির পাশে একজনের করোনা ধরা পড়লো, সে একটা টেনশন। তবুও তোমার অনেকে জিজ্ঞেস করেছে, দিদি উনি কেমন আছেন, যে তোমার বাড়ির পাশে ধরা পড়েছে। উনি আর ওনার ছেলে দুজনেই ভালো আছেন, কোনো সমস্যা নেই, তা ভালো আছেন। যাই হোক, আর তার মধ্যে আজকে ফাদার্স ডে, তো আজকে তো বাবার সঙ্গে দেখা হলো না। বাবুর কথা আজকে যখন রান্না করছিলাম, ভাবছিলাম, তখন বাবুর কথাটা বললাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বোঝোই তো দিনগুলো কী করে পার হচ্ছে বুঝতে পারছি না। মানে এমন একটা সিচুয়েশন খারাপ হচ্ছে, কবে যে ঠিক হবে সেটাই আমি জানি না। তো মাঝখানে মুভি টুভি দেখে একটু নিজেকে ঠিক করছিলাম। মুভি দেখলে, কোনো কিছু দেখলে আমি পুরো অন্যরকম, মানে পুরো মাইন্ড এখনকার পরিস্থিতি থেকে পুরো বেরিয়ে যাই, ওইখানে পুরো ঢুকে ওখানে কনসেন্ট্রেট দিয়ে যখন কিছু দেখি ভালো লাগে, ফ্রেশ লাগে। তো আবার আধার জোগাড় করতে হবে। আজকে তো সারাদিন গ্রহণ ছিল, তোমার সবাই জানো। সারাদিন না, বাবা করে সারাদিন কেন বলছি, সরি। তো আজকে তো গ্রহণ ছিল। তো এখন ডাল হবে, পাতলা কিছু একটা ভাজা হবে। আর ও সরি, ওই তো ভাজাগুলো তো রইলো না গো, ওগুলোই খাওয়া হয়ে যাবে। যে রয়েছে পেঁয়াজি আর আলুর চপ, আলুর পাকোড়া, ওটাই খাওয়া হয়ে যাবে। আর ডাল ভাত গরম করলে কমপ্লিট হয়ে যাবে। পাঁপড় ভাজলে ভালো হবে দেখি, আর গরম গরম ভাত করবো, ব্যাস ডাল ভাজা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে ফাদার্স ডে, এটা তো বলার অপেক্ষা রাখে না, যে যার বাবা তার কাছে বেস্ট দুনিয়া। অবভিয়াসলি আমার বাবা আমার কাছে বেস্ট, খুব ভালো মানুষ। মা তো জন্ম দিয়েছেন, বড় করেছেন, ঠিক আছে, কিন্তু বাবার সেখানে পথ ধরে আমরা এগোই, সবাই তাই। আমিও ভালো মন্দ বিচার করা শিখেছি বাবার হাত ধরে। আর বিয়ে হওয়ার পর আমি পেয়েছিলাম আরেকটা বাবাকে, যে আমার বাবুর পেছনে দেখতেই পাচ্ছ। আমি বাবার কথা অনেকবার বলেছি। তো যাই হোক, আমি মনে করতাম আমার দুটো বাবা, যাই বলো না কেন, আমি ভালো বাবাকে বাবাই রাখি। বাট যখন একটু বেশি ভালোবাসা, বেশি একটু আদরের ব্যাপার থাকে, তখন বাবু রাখি, এরকম একটা হয়ে যায়। আর এবারে বাবুকে বাবুই ডাকতাম। তো বাবুকে তো আজকে দেখতে পেলাম না, আমার বাবাকে আর আড়ালে ডাকতাম ড্যাডি, কারণ এতটাই মানে ইংরেজ সুলভ চেহারা ছিলেন, তাই তাকে ড্যাডি ডাকতেই ড্যাডি বলেই আমার মোবাইলে এখনো বাবুর নাম্বারটা ড্যাডি বলেই সেভ। আরে নয়, মানে মজা করার সময় ড্যাডি ডাকা হতো, মজা না, নিজেদের মধ্যে কথা বলবার সময় ড্যাডি বলতাম। তো যাই হোক, তো বাবুকে আজকে মিস করছি, আর বাবাকে দেখতে পেলাম না, সবকিছু মিলিয়ে বোঝোটা আপসেট। তো আর জানো তো, কাল বাদে পরশুই তো রথের দিন তো বাবু বাড়িতে যাবো। এই তোমার আরেকটা বাপ রয়েছে তো, দীপন? আমার আরেকটা বাবা রয়েছে, দীপন ফুচকু, ও আমার আরেকটা বাবা। যাই হোক, আর জানো তো পরশু দিন রথের দিন আমি বিকালবেলা বাবার বাড়িতে চলে যাবো, কারণ ওখানে খুব মজা হবে। আর রথটা দীপন পাত্রকে গিফট করতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না। সব কিছু মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি সাবস্ক্রাইব করো তাহলে বেল আইকনটা প্রেস করে দিও, বেল আইকন প্রেস করে অল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যাবে। যদি আমি জানি না নোটিফিকেশন যাচ্ছে কিনা, কারণ যেভাবে সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ আর ভিউ তোমরা দেখতে পাচ্ছ, তাই মনে হয়, কেন জানি মনে হয় যে সবার কাছে হয়তো নোটিফিকেশন যায় না, তাহলে এতটা ভিউ কম হতো না হয়তো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চেষ্টা করে যাই, ভালোবেসে কাজ করি তো, তাই। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা। আর রথের দিনে অবশ্যই এই স্ন্যাক্সগুলো বানিয়ে খেও। ও সরি, দিনে যদি চাও অবশ্যই পাঁপড় ভাজার সঙ্গে সঙ্গে এই ধরনের স্ন্যাক্সও বানিয়ে খেতে পারো, ভালো লাগে খেতে।